আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমাদের সহজ কোরআন শিক্ষার এই পর্বে আমরা শিখব হরকত কাকে বলে। আমরা কিন্তু মোটামুটি অনেক দূর এগিয়ে গেছি। আমাদেরকে আজকের পর্বে আমরা শুধু হরকত শিখব। হরকত কাকে বলে? হরকত এক জবর এক জের, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। সহজ। কাকে বলা হয়? এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তা হরকতের উচ্চারণগুলি কিভাবে করতে হয়? যেমন আলিফ জবর আ, এখানে আলিফকে আমরা হামজা বলতে পারি। হামজা আর আলিফ উচ্চারণের সময় একই হয়। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, লাল জবর রা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জোয়া জবর জোয়া, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তা আমরা এই স্ক্রিনে খেয়াল করি যে আমাদের যে হরকতের উচ্চারণ, জবরের উচ্চারণটা আমরা আজকে শিখলাম। এখানে শুধু জবরের উচ্চারণটা আকারের মতন হবে, বাংলায় আকারের মতন হবে। আমাদের সহজে মনে রাখার জন্য আমরা এটা খেয়াল রাখব যে অক্ষরের সাথে, বাংলা অক্ষরের সাথে আকার দিলে যেরকম উচ্চারণ হয়, আরবি হরফের সাথে জবর দিলে তেমন উচ্চারণ হয়। যেমন তয়াকার তা, তা জবর তা, সয়াকার সা, সা জবর সা। ঠিক আকারের উচ্চারণটা কি আমরা জবরের মধ্যে পাবো ইনশাআল্লাহ। তো যাক, অল্প অল্প করে আমাদের অনেক দূর আমরা এগিয়ে গেছি। আশা করি সকলে পাশে থাকবেন। আর আমাদের নতুন একটি পেজ খোলা হয়েছে, যেখানে প্রতিদিন কোরআন তেলাওয়াত দেওয়া থাকবে। আর পেজের